অনেকেই প্রশ্ন করো, দিদি আমরা ভিডিও যখন আপলোড করব আমাদের নতুন চ্যানেলে ইউটিউব কখন ভিডিও বুস্ট করবে বা ভিডিও ভাইরাল করবে। অ্যাকচুয়াল কিন্তু নতুন চ্যানেলে ইউটিউব ভিডিও ভাইরাল করে, কিন্তু যখন আমরা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের ভিডিও ইউটিউব কখন বুস্ট করছে। আর এই না বোঝার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাই, কিন্তু যারা এই ট্রিকটা বুঝতে পেরে যায় তারাই কিন্তু দেখবে এগিয়ে যায়। অনেক চ্যানেল দেখবে তোমার পরে শুরু করছে সেই চ্যানেলগুলো, কিন্তু তোমার থেকে তাদের লাখ লাখ ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, তোমার থেকে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার বেরিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ইউটিউব কিন্তু নতুন চ্যানেলেও ভিডিও বুস্ট করে, কিন্তু তোমাদের একটা ভুল ধারণা থাকে যে তোমাদের ভিডিও ভাইরাল হওয়া মানেই তোমাদের লাখ বা মিলিয়নে ভিউজ আসা, এমনটা কিন্তু নয়। আমি ডে ওয়ান থেকে বলি যে লাখ বা মিলিয়নে ভিউজ আসলেই যে আমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হবে এমনটা কিন্তু নয়। এবার এখন প্রশ্ন, তাহলে আমাদের কত ভিউজ আসলে আমাদের ভিডিও ভাইরাল যাবে বা কত ভিউজ আসলে আমরা বুঝবো যে আমাদের ভিডিও ইউটিউব বুস্ট করছে? আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো। এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু খুব কম ভিডিও আপলোড করেছে, কিন্তু তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তোমার চ্যানেলটাতে দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছ, 1 বছর 2 বছর 3 বছর পরিশ্রম করেছো, তাও কিন্তু তুমি তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল করতে পারছো না। ইউটিউব কিন্তু তোমাকে সুযোগ দেয়, ইউটিউব তোমাকে কেন সবাইকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা আমরা যখন আমরা নতুন ক্রিয়েটার হই সেটাকে কাজে লাগাতে পারি না। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ইউটিউব একটা নতুন চ্যানেলের ভিডিও কখন বুস্ট করবে, এবং এই বুস্টটা যখনই করবে তখন কিন্তু তোমাকে আরো দ্বিগুণ পরিশ্রম করতে হবে। আজকে আমার চ্যানেলটাতে আমি গত 1.5 বছর কাজ করছি, হ্যাঁ 1.5 বছরই হতে যায়। তো এই গত 1.5 বছর যে কাজ করছি, এই 1.5 বছরে কিন্তু আমার চ্যানেলের ভিডিও বহুবার বুস্ট করেছে। কিন্তু প্রথম দিকে আমি যখন ভিডিও ছাড়তাম তখন কিন্তু আমি বুঝতে পারতাম যে ইউটিউব আমার ভিডিও আদৌ বুস্ট করছে, কারণ তোমাদের মতনই আমার একটা ধারণা ছিল যে ইউটিউবে ভিডিও ভাইরাল মানে লাখে বা মিলিয়নে ভিউজ হওয়া, এমনটা কিন্তু কখনোই নয়। তো আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারো, অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। এখন প্রশ্ন, টেকনিক্যাল প্রবলেম মানেটা কি? আমাদের চ্যানেলে কি কি প্রবলেম হলে আমরা তোমার সাথে যোগাযোগ করবো? তোমাদের চ্যানেলে ধরো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমরা তাও মনিটাইজেশন অন করতে পারছো না। বা তোমাদের চ্যানেলে ধরো মনিটাইজেশনে ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসছে, তোমাদের চ্যানেলে মনিটাইজেশন হওয়ার পরেও বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম লাইক স্ট্রাইক এসে গেছে তোমাদের চ্যানেলে, তোমরা চ্যানেল সেটিং এসিও করতে পারছো না, অবশ্যই চ্যানেলের সেটিং এসিও দরকার। আমি ডে 1 থেকে বলি, এখনও বলবো, আজকেও সেই চ্যানেলগুলো আমি তোমাদের দেখাবো যে চ্যানেলগুলো সেটিং এসিও করার ফলে তাদের চ্যানেল কিন্তু প্রপার গ্রো করেছে। তো যাই হোক, এখানে আমি তোমাদের একটা কথা বলি যে যদি তুমি তোমার চ্যানেলে একটা প্রপার সেটিং এসিও করো তাহলে কিন্তু ডে 1 থেকে তোমার চ্যানেলটা ইউটিউব রিচ দেবে। এইবারে বলি এসইওর ফুল ফর্ম কি? এসইওর ফুল ফর্ম কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিভাবে আমাদের কাজ করে? দেখো, তুমি তোমার চ্যানেলে যে ভিডিও আপলোড করো না কেন সেটা কিন্তু মানে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে যে তুমি কি ভিডিও আপলোড করছো। তুমি নিশ্চয়ই কমেডি ভিডিও আপলোড করো, আবার অন্যজন নিশ্চয়ই রান্নার ভিডিও আপলোড করে, তাহলে তোমার কন্টেন্ট আলাদা, তার কন্টেন্ট আলাদা, এরকম কিন্তু আলাদা আলাদা দর্শকও আমাদের থাকে। তো এই অনুযায়ী কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই প্রপার সেটিং এসেও করা উচিত। এইবারে আমি তোমাদেরকে বলি যে তোমাদের চ্যানেলে কখন ভিডিও ভাইরাল হবে বা কখন ভিডিও বুস্ট করছে এটা কিভাবে বুঝবে? ইউটিউব কিন্তু সবাইকে একটা সুযোগ দেয়, এই সুযোগটা কিন্তু আমরা নতুন ক্রিয়েটার কাজে লাগাতে পারি না। এখানে দেখো, পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমার যে টেক উইথ মি চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু 1.5 বছরের চ্যানেল, কিন্তু প্রথম যখন আমি ভিডিও আপলোড করতাম আমার ভিডিও কি তখন ভাইরাল যেত? হ্যাঁ, এখন ঠিক শুনেছো, ভিডিও কিন্তু তখনও ভাইরাল যেত, কিন্তু আমি বুঝতে পারতাম না। আজকে আমার যে নতুন চ্যানেল টেকমি 2 চ্যানেলটা, ওই চ্যানেলটা কিন্তু আমি খুব কম দিনে গ্রো করেছি, কারণ আমি অ্যালগোরিদম বুঝে গেছি। ইউটিউব কখন আমার ভিডিও ভাইরাল করছে বা কখন আমার ভিডিও বুস্ট করছে সেটা কিন্তু আমি বুঝে গেছি, এবং সেটা তোমরা কিভাবে বুঝবে এবং বুস্ট করলে তোমাদের কিভাবে কাজ করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো। দেখো, সবার প্রথম আমি তোমাদেরকে এই ভিডিও, আমার এই যে চ্যানেলের ভিডিওগুলো দেখাচ্ছি, দেখে নাও। আমি যে প্রথম ভিডিও আপলোড করেছিলাম এই যে 1 বছর আগে, এটা আমার কিন্তু সবার ফার্স্ট ভিডিও, মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও। তো এই ভিডিওটা 1 বছর আগে ভিডিও আপলোড করেছিলাম, 3200 ভিউজ গেছে, কিন্তু যেদিনকে ভিডিও আপলোড করেছিলাম 10 দিন টানা 0 ভিউজ হয়ে পড়েছিল, কিন্তু সেখানে বর্তমানে এখন 3200 ভিউজ। এখানে দেখো, 1 বছর আগে আবার সেকেন্ড যে ভিডিওটা আপলোড করেছিলাম, মানে দ্বিতীয় দিন যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাই 2000 ভিউজ। তারপর দেখো 754, তারপরে দেখো এই যে ভিডিওটা দেখছো না,
এই ভিডিওটাই আমার ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, কত নম্বর ভিডিও, 4 নম্বর ভিডিওটা ইউটিউব আমার ভাইরাল করেছিল। কিন্তু এই ভিডিওটা যখন আমি ডে 1-এ আপলোড করেছিলাম, আমার এই ভিডিওটাতেও 1 থেকে 10, 10 থেকে 50 এরকম কিন্তু ভিউজ এসে পড়েছিল। তারপরে দেখো এখানে আরও স্ক্রল করছি তোমাদের, এখানে তো ভিউজ একটা অ্যাভারেজ তোমরা দেখছো। তারপরে এখান থেকে আমি বহু ভিডিও আপলোড করেছি যেটা আমি ইউটিউবের অ্যালগোরিদম না মেনে কাজ করেছি, আমি বুঝতেই পারিনি যে আমার কী করা উচিত। তো এখান থেকে আমি বহু ভিডিও আপলোড করে গেছি। আমার চ্যানেলটা কোন জায়গা থেকে গ্রো করেছে সেটা আমি তোমাদের একটু নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছি, দেখে নাও। তো এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এই ভিডিওগুলো দেখবে বেশিরভাগ ভিডিওতে আমার 258, 190, 177, 403, 450 এইরকম অ্যাভারেজ ভিউজ এসেছিলো। এটা কদিন আগে, এটাও 1 বছরের, ঠিক আছে। তো এই যে ভিডিওগুলো এরকম কম ভিউজ আসার কারণ কি ছিল জানো? কারণ আমার 3 মাস না 4 মাস যখনই চ্যানেলের বয়সটা ছিল, তখনই আমার একটা চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আসে, তখন ভিউজ প্রচুর ডাউন হয়। তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে চেক করবে, তোমাদের চ্যানেলে ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, ওখানেই তোমরা ড্যাশবোর্ডে দেখতে পাবে তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কিনা। স্ট্রাইক আসলেও কিন্তু তোমাদের চ্যানেলের রিচ ডাউন হতে পারে, ঠিক আছে। আমার চ্যানেলে যেটা প্রবলেম হয়েছিল আমি সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের বললাম। এরপরে আমি একটু ওপর দিকে স্ক্রল করছি, দেখে নাও আমার কোন সময় থেকে ভিডিও ভাইরাল যায়। দেখো আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম, এই যে 1 বছর আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম, লাইভ প্রুফ ভিডিও আপলোড করার পর এই কাজটি করো, এবার নতুন চ্যানেলে কপাল খুলবে, ভিডিও আপলোড করার পর এই কাজটি করো। এই ভিডিওটা আমার কপাল খুলে দিয়েছিল। হ্যাঁ, এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম আমার তখন মানে ভিডিওটা ভালো র্যাঙ্ক করেছিল এবং বর্তমানে এখন 50,000 এই ভিডিওটাতে ভিউজ। তারপর থেকে আমি যে কটা ভিডিও আপলোড করেছি মোটামুটি অ্যাভারেজ আমার 1000 মানে 1000 অ্যাভারেজ একটা ভিউজ আসতো, ঠিক আছে। দেখো আমার প্রত্যেকটা ভিডিও, বেশিরভাগ ভিডিও কিন্তু 1000 ভিউজ আসতো। তারপরে দেখো এখানে এই ভিডিওটা 14,000 ভিউজ গেছে। তারপরে দেখো এই ভিডিওটা, এখানে দেখো আরও আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই ভিডিওটা আমার 16,000 ভিউজ গেছে, 11,000 ভিউজ গেছে, এখানে 1000। তারপরেও দেখো এই যে এই ভিডিওটা রিসেন্ট আবার 45,000 ভিউজ গেছে। বুঝতে পারছো তোমরা? তো এইভাবেই কিন্তু আমি আমার চ্যানেলটা গ্রো করেছিলাম। তো যে ভিডিওগুলোতে তোমার বেশি ভিউজ আসবে সেই টপিকগুলোকে কভার করতে হবে এবং অডিয়েন্স কী চায়, অডিয়েন্সের টেস্ট অনুযায়ী, অডিয়েন্সের সাইকোলজি তোমাকে বুঝতে হবে। এই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা যখন দেখো এখানে এই ভিডিওটা দেখো, এই যে 1 বছর আগে 17,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এরপর পরপর আমার ভিডিও এক এক করে ভাইরাল হতে যায় এবং আমি কি করেছিলাম দেখো, এই দেখো 44,000, 10,000, 2,12,000 এই ভিডিওটা আমার একবারে 1 লাখ ভিউজ হয়েছিল। যখন আমার চ্যানেলের 1 লাখ ভিউজ হয়েছিল না, এটা এখন বর্তমানে 2 লাখ ভিউজ হয়ে গেছে, যখন আমার চ্যানেলে 1 লাখ ভিউজ হয়েছিল না, আমি বিশ্বাস করো এত খুশি হয়েছিলাম তোমাদের কি বলবো। তো তোমাদের চ্যানেলে একদিনে তো কখনোই ভিডিও ভাইরাল হবে না, এটা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল দেখে বুঝতেই পারলে। কিন্তু যখন ইউটিউব বুস্ট করবে তখন তোমাদের কি হিসেবে কাজ করতে হবে সেটা আমি তোমাদের বলছি। তো তার আগে তোমরা দেখে নাও আরও একটি চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমেই বললাম না যে সেটিং এসইওর গুরুত্বটা কি, তোমাদের দেখো একটা চ্যানেল দেখাচ্ছি। তোমরা এই চ্যানেলটায় পার্সোনাল গিয়ে কথাও বলতে পারো এই দিদিভাইয়ের সাথে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি এই চ্যানেলটা একবার দেখিয়েছিলাম। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা বহুদিনের চ্যানেল, বহুদিনের। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ডেটটা কত, 2020 সালের চ্যানেল, ঠিক আছে। 2020 সালের চ্যানেল। আমার চ্যানেলে ভিডিও আছে এই দিদিভাইকে নিয়ে। আমি গত 8 মাস না 9 মাস আগে এই দিদিভাইয়ের সাথে ভিডিও করেছিলাম। তো 9 মাস আগে উনি আমার কাছে এসে চ্যানেল সেটিং এসেও করেছিল। চ্যানেল কিন্তু মনিটাইজ ছিল, কিন্তু চ্যানেল সেটিং এসেও করেছিল। তারপরে দেখো আমার চ্যানেলে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে 9 মাস আগে যখন উনি এসছে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটার। 9 মাস আগে যখন উনি এসেছিলেন তখন ওনার চ্যানেলে 8,000 না 9,000 সামথিং সাবস্ক্রাইবার ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটিতে 2,400 ভিডিও আপলোড হয়েছে, বর্তমানে এখন 40,000 সাবস্ক্রাইবার, 40,000টা সাবস্ক্রাইবার। তাহলে কি সত্যিই সেটিং এসইওর গুরুত্ব খুবই কম? সেটিং এসইওর গুরুত্ব কি নেই? অবশ্যই আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো এখন বর্তমানে দেখো 2,400, 4,700, 2,300, মানে অ্যাভারেজ কিন্তু আবার দেখো রিসেন্ট 6 দিন আগে 11,000। আমি এই চ্যানেলটির হাইয়েস্ট ভিউজ তোমাদের দেখাচ্ছি, দেখো হাইয়েস্ট ভিউজ গেছে এই দেখো 3 লাখ, 2,94,000 আর 6,000 ভিউজ মনে হয় অ্যাভারেজ এসে যাবে 3 লাখ ভিউজ। হাইয়েস্ট ভিউজ একটা চ্যানেলে 3 লাখ ভিউজ। এই দিদিভাইয়ের বয়স কিন্তু 68 বছর। আমাদের মতন সে অত কিছু কিন্তু ফোনের সম্পর্কে জানে না, কিন্তু আমি যেভাবে কাজ করতে বলেছি উনি সেইভাবে কাজ করেছে। তাহলে সত্যিই কি সেটিং এসইওর গুরুত্ব নেই? অবশ্যই আছে। আমি তোমাদের আরও একটি চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলটি 1 মাসের মধ্যে ভিউজ গেইন করেছে মিলিয়নে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার হাতেই চ্যানেলটা খোলা, এই চ্যানেল নিয়ে বহু ভিডিও আমি তোমাদের দিয়েছি, তোমরা যারা আমার পুরনো দর্শক সকলে জানো। এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি 507টা ভিডিও আপলোড হয়েছে এবং চ্যানেলে 6,05,000 সাবস্ক্রাইবার। এবং এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা 3 মাসে মনিটাইজ করেছিল, 3 মাসে মনিটাইজ করেছিল। এবং আরও একটি চ্যানেল ওদের, এই চ্যানেলটা 129টা ভিডিও আপলোড করেছে, 55,000 সাবস্ক্রাইবার। পার্সোনালি তোমরা ওদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে দেখতে পারো যে তোমরা সেটিং এসইওর বেনিফিট পেয়েছো কি পাওনি। কারণ এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা 2টো চ্যানেল খুলেছে এখন বর্তমানে। এই চ্যানেলটা তো তোমার খুলেছে, দেখে নাও
এই চ্যানেলটা রিসেন্ট খুলেছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, মাত্র 3 মাস চ্যানেলটা মনিটাইজ হয়ে আর্নিংও করছে, ঠিক আছে। তো এইখানে দেখে নাও তোমরা, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার আগে অনেক চ্যানেলেরা কাজ করেছে কিন্তু সাকসেস হয়নি। যাই হোক, কিন্তু এই যে চ্যানেলটা আমার কাছে খুলেছিল, এই চ্যানেলটা আগস্ট মাসে, 2024-এর আগস্ট মাসে। তো যদি 2024-এর আগস্ট মাসে এই চ্যানেলটা খোলে, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9 মাসের চ্যানেল। 9 মাসে সেই চ্যানেলটায় 6 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এবং এই চ্যানেলের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে, এই চ্যানেলে দেখো মিলিয়নে ভিউজ, পপুলার ভিউজ মিলিয়নে। ছেড়ে দাও, আমি তোমাদের ওই চ্যানেলটার যেটা দেখাচ্ছি, নতুন যে চ্যানেলটা, এই চ্যানেলটা নয় ফেস ভ্যালু হয়ে গেছে, লাখের জোরেও উঠে গেছে বলতেই পারো এখন তোমরা। কিন্তু এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাও কি লাখের জোরে উঠেছে? এই চ্যানেলটাও কি 1.5 মাসে লাখের জোরে উঠতে পারে? কখনো সম্ভব নয়। কি ট্রিক্স তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যখন ওরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে আমি সেটাই তোমাদের বলছি, এবং আমি আমার চ্যানেলের যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি সেটাই আমি তোমাদের বলছি। দেখো, আমরা একটা ধারণা ভুল রাখি যে আমাদের চ্যানেলে যদি লাখ বা মিলিয়নে ভিউজ না হয় তাহলে আমাদের ভিডিও ভাইরাল যাবে না, এমনটা কিন্তু নয়। ধরো তোমার অ্যাভারেজ ভিউজ আসছে 10 থেকে 12, 12 থেকে 14, আবার 50, এরকমভাবে স্টেবল একটা ভিউজ আসছে, 50, 100 এরকম করে স্টেবল ভিউজ আসছে। কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী তোমার ভিডিওতে ধরো বেশি ভিউজ আছে, হঠাৎ করে একটা ভিডিও 1000 ভিউজ হয়ে গেল, হঠাৎ করে একটা ভিডিও 500 ভিউজ হয়ে গেল, সেটাই কিন্তু তখন তোমার চ্যানেলের ভাইরাল ভিডিও। আমি আমার আরেকটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি, এই যে এই চ্যানেলটা তো তোমাদের বললামই যে এই চ্যানেলটা দেখো মাত্র কয়েক মাসের চ্যানেল, এই চ্যানেলটাও শর্ট ভিডিওতে যাচ্ছি, এরা কিন্তু কোনো লাইভ করেনি, ভিউজ দিয়েই কিন্তু মনিটাইজেশন অন করেছে। দেখো 11 মিলিয়ন, 14 মিলিয়ন, 11 মিলিয়ন, 7 মিলিয়ন, লেটেস্ট ভিউজ তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, 24,000, 11,000, 3 লাখ, 8 লাখ, তারপর দেখো 35,000, মানে অ্যাভারেজ কিন্তু ওদের ভালো পরিমাণে ভিউজ আসছে। রিসেন্ট দেখো 14 মিলিয়ন ভিউজ গেছে। এই ভিডিওটা কদিন আগে আপলোড করেছে দেখো, এই ভিডিওটা মে মাসের 18 তারিখে আপলোড করেছে, রিসেন্ট আপলোড করা ভিডিও। তো 14 মিলিয়ন ভিউজ গেছে। তো তোমরা বুঝতেই পারছো একটা চ্যানেলের সেটিং এসিও করার গুরুত্বটা কতটা। এবারে তোমাদের চয়েস, তোমরা কি করবে না করবে। আমি সাজেস্ট করবো, আমার চ্যানেলে বহু ভিডিও আছে, চ্যানেল সেটিং এসিওর ভিডিও আছে, ভিডিও কিভাবে এসিও করবে সেই রিলেটেডও ভিডিও আছে। তোমরা ভিডিওগুলো দেখে অবশ্যই নিজেদের চ্যানেল সেটিং এসিও করতে পারো, ঠিক আছে। এইবারে তোমাদেরকে আমি বলি যে আমার যেটা সেকেন্ড চ্যানেল, যেটা আমার টেকমি 2 চ্যানেল, ঠিক আছে। তো টেকমি 2 চ্যানেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো চলো আমি আমার টেকমি 2 চ্যানেলে চলে যাচ্ছি। আমার টেকমি 2 চ্যানেলে বর্তমানে 74টা মাত্র ভিডিও আপলোড করা, এবং বর্তমানে চ্যানেলটা সাবস্ক্রাইবার কত, 7.52K সাবস্ক্রাইবার, মানে 7,500 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এখানে আমি ভিডিও অপশানে যাচ্ছি, এই যে ভিডিওগুলো দেখো, আমি রিসেন্ট 4 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি 9,300, তারপরে দেখো এখানে 6,300, 1,600, 1,200, তারপরে আমি তোমাদের হাইস্ট ভিউজ দেখাচ্ছি 58,000, 56,000, 25,000, মানে একটা নতুন চ্যানেলের এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল। তো এই টপিকগুলোকে কিন্তু আমাকে আবার কভার করতে হবে। এই টপিকগুলো যদি আমি আবার কভার করি তাহলে কিন্তু আমার প্রপার একটা ভিউজ আসবে। তোমাদের চ্যানেলেও কিন্তু সেম, তোমাদের যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই টপিকগুলো তোমরা কভার করো। ইউটিউব কিন্তু সবাইকে সুযোগ দেয় যে একটা সময় তোমার ভিডিও তুমি বুস্ট কখন করবে। তো আমাকে যেরকম সুযোগ দিচ্ছে তোমাকেও কিন্তু সুযোগ দিচ্ছে, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে লাগাতে পারছো না। অবশ্যই আজকে থেকে চেক করো যে তোমার হাইস্ট যে ভিউজগুলো আছে বা তোমার ভিডিও যেগুলো র্যাঙ্ক করছে সেই ভিডিওগুলো, মানে তুমি একটা জিনিস মেনে চলো, যেটা আমি মেনে চলেছি, যে আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার 10% আমার ভিউজ এলে একদম পারফেক্ট, এবং আমার সাবস্ক্রাইবার যেটা আছে তার থেকে হাইস্ট ভিউজ, যখন আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে সেটা থেকে আমার যদি বেশি ভিউজ হয়, তাহলেই আমি প্রথম থেকে কি ভেবেছিলাম যে আমি সেই ভিডিওগুলো ভাইরাল এবং সেই টপিকগুলো আমাকে কভার করতে হবে। এই টেন্ডেন্সিটা যখন থেকে আমি চালু করেছি তখন থেকে কিন্তু আমি আমার চ্যানেল র্যাঙ্ক করাতে পেরেছি। তো এবারে তোমাদের চয়েস, তোমরা কি করবে। তো আশা করছি এই ভিডিওটার মধ্যে তোমাদের যথাযথ তথ্য তুলে ধরতে পারলাম। এইবারে তোমরা তোমাদের মতন কাজ করো এবং অবশ্যই তোমরা সাকসেস পাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।